হাই ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা একটা নতুন টপিক নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা ভিডিওটিতে দেখব ইডব্লিউএস সার্টিফিকেট কি, কারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং কিভাবে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটি দেখতে চলেছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। তো সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে ইডব্লিউএস সার্টিফিকেট লিখে সার্চ করেছি। তো ইডব্লিউএস সার্টিফিকেট কি এবং কারা আবেদন করতে পারবে তার সম্পূর্ণ ডিটেলস দিয়েছে। তো আমরা এখানে আপনাদের কাছে তুলে ধরবো ইডব্লিউএস সার্টিফিকেট কি। তো এটি একটি ইডব্লিউএস শংসাপত্র হলো একটি আয় এবং সম্পদ ভিত্তিক নথি যা ভারত সরকার কর্তৃক ইডব্লিউএস বিভাগের অন্তর্ভুক্ত এবং ইতিমধ্যে এসসি এসটি ওবিসি এর জন্য বিদ্যমান সংরক্ষণ প্রকল্পের আওতাভুক্ত নয় এমন ব্যক্তিদের জন্য জারি করা হয়েছে। তো ইডব্লিউএস সার্টিফিকেট হলো একটি শংসাপত্র যেটি ওবিসি এসসি এসটি এদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এই শংসাপত্রের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে 10% সংরক্ষণের সুবিধা পেতে পারেন। তো এই ইডব্লিউএস সার্টিফিকেট মূলত কাজে লাগে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সরকারি চাকরি করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা এসসি এসটি ওবিসি আছেন তারা 10% সংরক্ষণ সুবিধা পেতে পারেন এই ইডব্লিউএস সার্টিফিকেট জমা করলে। এখানে লিখে সার্চ করব ওবিসি সার্টিফিকেট লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার যে ওবিসি অফিসিয়াল ডিপার্টমেন্ট আছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in ওয়েবসাইট আপনি চলে আসবেন। এখানে আসার পরে আপনার কাছে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখুন ওবিসি এসসি এসটি পেয়ে যাবেন, তারপরে পাশে আপনি ইডব্লিউএস সার্টিফিকেট বলে একটা অপশন পাবেন। তো এখানে আপনি অ্যাপ্লাই ফর ইডব্লিউএস আপনাকে ক্লিক করতে হবে। তো আপনারা ইডব্লিউএস ক্লিক করবেন। এখানে আপনাকে এই ফর্মটি ফিল আপ করার পরে আপনাকে নেক্সট স্টেপে চলে আসতে হবে। তো আমরা এখানে স্টেট চুজ করে নেব সর্বপ্রথম। স্টেট চুজ করে নেওয়ার পরে এখানে আমাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আমরা এখানে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে নিলাম। ডিভিশন আমাদেরকে চুজ করতে হবে। তো আমরা এখানে তমলুক করে নেব। ব্লক আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আপনাদের যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি চুজ করবেন। তো আমরা এখানে ব্লক করে কোলাঘাট সিলেক্ট করে নেব। গ্রাম পঞ্চায়েত আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তো আমরা গোপালনগর দিয়ে দিচ্ছি। আর অ্যাপ্লিকেশন ফর জেনারেল, তো এখানে আপনি অ্যাপ্লিকেশন কিসের জন্য করছেন, আমরা জেনারেলের জন্য করছি। তো জেনারেল সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে এখানে আপনাকে এখানে যে আপনার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আপনাকে দিতে হবে। জেনারেলের মধ্যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন তার মধ্যে কি কি আছে দেখুন। জেনারেল আছে, কায়স্থ আছে, মৎস্য আছে, বৈদ্য আছে, বাণিক আছে, বৈশ্য, কাসুয়াটিয়া, ষাটগোপী, টিলি। তো আমরা এখানে জেনারেল সিলেক্ট করে নেব। নিয়ে আমরা এখানে আমাদেরকে আমার নাম দিয়ে দিতে হবে। নাম দেওয়ার পরে আমাদের এখানে বাবার নাম টাইপ করে দিতে হবে। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর আপনি ইমেল আইডি দিলেও দিতে পারেন। এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। আমরা আধার কার্ড টাইপ করে দেবো। রেশন কার্ডের নাম্বারটা বসাতে হবে। তো আমরা এখানে রেশন কার্ড নাম্বার টাইপ করে দিচ্ছি। এরপর আমাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ডেট অফ বার্থ চুজ করে নেব। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করব। পুলিশ স্টেশন আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবারে গ্রাম আপনাদের এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পরে এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে অ্যাড্রেস এখানে দিতে হবে। কেয়ার অফ আপনাকে বাবার নাম এখানে টাইপ করে দিতে হবে। এখানে আপনার পুলিশ স্টেশন আমরা এখানে টাইপ করতে হবে, এই সিলেক্ট করতে হবে। গ্রাম পঞ্চায়েত আপনাকে লিখে দিতে হবে। এরপর আপনাকে ভিলেজ টাইপ করতে হবে, ভিলেজ করার পোস্ট অফিস এবং পিনকোড। তো আমরা এই সমস্ত কিছু টাইপ করে আপনাকে পরের স্টেপে দেখাবো। আমরা এখানে এটাকে পার্মানেন্ট অ্যাড্রেসে ইয়েস করে দেবো। এরপর আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করব।
নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে রিলিজিয়ান দিতে হবে, তো আমাদের ধর্ম কি সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা এখানে আপনারা যে ধর্মের মানুষ সেই ধর্মটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমরা এখানে ইসলাম চুজ করে নিচ্ছি, আপনাদের যে ধর্ম সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। জেন্ডার আপনাকে মেল না ফিমেল সিলেক্ট করতে হবে। এবারে আপনার লোকাল টু রেফারেন্স, লোকাল লোকাল অফ টু লোকাল রেফারেন্স, ডিটেলস অফ টু রেফারেন্স। তো আপনাকে দুজন ব্যক্তির সাক্ষী হিসেবে আপনাকে এখানে দিতে হবে। তো দুজনের নাম আপনাকে দিতে হবে এখানে। আপনাকে একজনের নাম এবং এর নাম এবং তার ঠিকানা এখানে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি দুটো আপনার রেফারেন্স হিসেবে দুজনের নাম আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পরে এরপর আপনাকে দিতে হবে ওয়েদার দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফ্যামিলি মাইগ্রেন্ট ফ্রম আদার স্টেট অফ কান্ট্রি। তো আমরা এখানে নো করবো। এখানে বলছে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে আদার অন্য কান্ট্রির আছে কিনা, বা আপনারা অন্য কোনো কান্ট্রি থেকে এসে এখানে বসবাস করছেন কিনা। তো ইয়েস আর নো সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে নো সিলেক্ট করব। এখানে আপনাকে আর কিছু করতে হবে না, নেক্সট অপশনে আপনি চলে আসবেন। নেক্সট অপশনে চলে আসার পরে আপনাকে এখানে একটা 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটের ফটো আপলোড করতে হবে। তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব এবং আমাদের এখানে ফটো আমরা এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ইনকাম সার্টিফিকেট, ইনকাম রিটার্ন, ট্যাক্স রিটার্ন আপনারা দেন কিনা এটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। তো আমরা এখানে নো করে দেবো। এবার আপনাকে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসে 17 নম্বর অপশন দিয়েছে। এখানে সিলেক্ট ফর দ্য লিস্ট, এখান থেকে লিস্ট আপনাকে চুজ করতে হবে। তো এখানে আমরা বলে রাখি আপনাকে যে আপনার এই যে সমস্ত লিস্টগুলো আছে সমস্ত লিস্টগুলি আপনি সিলেক্ট করে নেবেন, কারণ আপনাকে এই ফর্মটি ফিল আপ করার জন্য সমস্ত লিস্টের প্রয়োজন হবে। তো আমরা প্রথমটা সিলেক্ট করে নিলাম, দ্বিতীয়টা আমরা সিলেক্ট করে নিচ্ছি, 3 নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি, 4 নাম্বার এবং 5 নাম্বার। এবার আমাদের ফিল আপ কী করতে হবে দেখুন। সেলফ ডিক্লারেশন, এই ফ্যামিলি মেম্বার, যদি এখানে আপনাকে দেখুন 5টা জায়গায় 5টা অপশান আছে, সেলফ, ফাদার, মাদার এবং আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রী, সকলের প্যান নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে। তো আপনি এখানে সকলের প্যান নাম্বার টাইপ করে দেবেন। দেওয়ার পরে আপনি যদি স্যালারি পার্সন হন তাহলে এখানে আপনার স্যালারি অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। আর যদি আপনার স্যালারি না হয়, আপনি যদি কিছু কাজ না করেন তাহলে এটাকে কিছু করার দরকার নেই। বিজনেস যদি থাকে তাহলে বিজনেসের ইনকামটা আপনাকে দিতে হবে। যদি বিজনেস না করেন তাহলে এখানে কিছু লেখা দরকার নেই, এটা ফাঁকা রেখে দিবেন। এগ্রিকালচার থাকলে যেটাতে আপনার এই যেখানে যে প্রফেশনাল আদার সোর্স, যদি আদার সোর্সে আপনার ইনকাম থাকে তাহলে আপনি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। যদি কোনো ইনকাম আপনার না থাকে তাহলে আপনার এখানে কিছু করার দরকার নেই, শুধুমাত্র প্যান কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। বাবার প্যান কার্ড টাইপ করবেন এবং তার যে যদি চাকরিজীবী হন তাহলে স্যালারি বসিয়ে দেবেন। বিজনেস থাকলে যেটা আপনারা হবে, স্যালারি যদি হয় স্যালারির জায়গায় স্যালারি অ্যামাউন্টটা বসাবেন, বিজনেস হলে বিজনেসের ইনকামটা বসাবেন। আর যদি প্রফেশন হয় যেটা হবে আপনি সেখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, নাহলে এই জায়গাটা যেই ধরনের আছে সেটা আপনি রেখে দেবেন, তাহলে এটা টোটাল অটোমেটিক নিয়ে নেবে। মায়ের যদি কোনো ইনকাম থাকে তাহলে মায়ের ইনকামটা আপনি এখানে বসাবেন এবং মায়ের প্যান কার্ড আপনার অবশ্যই লাগবে। আর যদি স্ত্রীর যদি ইনকাম থাকে তাহলে আপনার স্ত্রীর প্যান কার্ড, স্ত্রীর ইনকাম আপনাকে এই জায়গাটায় ফিল আপ করতে হবে। আর যদি কিছু না থাকে তাহলে আপনি এই জায়গাগুলো কিছু করার দরকার নেই, এই ধরনের রেখে দেবেন, কিন্তু আপনার মাস্ট হচ্ছে আপনাকে প্যান কার্ড নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এরপরে আছে এগ্রিকালচার। এগ্রিকালচারে যদি আপনার ফ্যামিলি মেম্বার আপনার যদি কোনো এরিয়া থাকে, সেই এরিয়াটা আপনাকে এখানে কত এরিয়া আছে, প্লিজ এন্টার এরিয়া ইন একর, একরে আপনাকে এখানে টাইপ করতে হবে। আর লোকেশনটা আপনি দিয়ে দেবেন এখানে। যদি আপনার কোনো আপনার এগ্রিকালচার এরিয়া না থাকে তাহলে আপনি এখানে কিছু করবেন না। বাবার যেহেতু আপনার যদি বাবা যদি কোনো জমি জায়গা থাকে সেই এরিয়াটা তার কত একরে আছে সেটা আপনি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পরে আপনি প্লিজ এন্টার লোকেশনটা টাইপ করে দেবেন। মায়ের যদি থাকে বা স্ত্রীর যদি থাকে তাহলে আপনাকে এখানে আপনার এরিয়াটা লিখে দেওয়ার পরে আপনি লোকেশনটা লিখে দিতে হবে। এরপর আমরা চলে আসছি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। সেলফ, যদি আপনার কোনো এরিয়া স্কোয়ার ফিট কোনো ফ্ল্যাট কেনা থাকে তাহলে আপনি এখানে সেটা মেনশন করবেন আর লোকেশনটা দিয়ে দেবেন। যদি কিছু না থাকে তাহলে এই জায়গাগুলো এই ধরনের যে ধরনের আছে সেটা আপনি রেখে দিয়ে পরের স্টেপে চলে আসবেন। রেসিডেন্সের প্লট ইন মিউনিসিপ্যালিটি, যদি আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ায় কোনো জায়গা থাকে সেই জায়গার এরিয়া এবং লোকেশন আপনাকে এখানে দিতে হবে। না থাকে কিচ্ছু করার দরকার নেই, পরের স্টেপে চলে রেসিডেন্সের প্লট ইন মিউনিসিপ্যালিটি।
আপনার মিউনিসিপ্যালিটি এরিয়াতে যদি কোনো প্লট থাকে তাহলে আপনি এখানে মেনশন করবেন, নাহলে মেনশন করার দরকার নেই। তাহলে এই এতটা পর্যন্ত আপনার হয়ে যাওয়ার পরে এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন, আপনাকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে। এখানে আধার কার্ড আছে, আধার কার্ড এবং খাদ্যসাথী অ্যাপ্লিকেশন, আধার কার্ড এবং হচ্ছে আপনার রেশন কার্ড আপনাকে অবশ্যই এখানে টিক চিহ্ন দিতে হবে জমা দেওয়ার জন্য। এরপরে আছে আপনার এপিক, আপনার ভোটার কার্ডের জন্য ভোটার কার্ডের জেরক্স আপনাকে এখানে জমা করতে হবে। প্যান কার্ড এবং আদার মেম্বার, ফ্যামিলি মেম্বার, আপনার বাড়িতে যত ফ্যামিলি মেম্বার আছে সকলের প্যান কার্ড আপনাকে জমা করতে হবে। বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক ইভেন্ট মাধ্যমিক এইচএসের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা আপনি এখানে জমা দিবেন। আইটিআর ফর দ্য পাস্ট ইয়ার, আপনার যদি আইটিআর ফাইল বা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন থাকে তাহলে আপনি এখানে টিক করবেন, নাহলে কিছু টিক করার দরকার নেই। তারপরে অপশান আছে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, তো আপনাকে বিডিও অফিস থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। রেসিডেন্স সার্টিফিকেট বা ডোমিকেল সার্টিফিকেট, আপনাকে অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন অথবা আপনার অঞ্চলে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটটা নিতে পারেন, এটাতে আপনি টিক চিহ্ন দেবেন। সার্টিফাইড কপিস অফ আরওআর পর্চা রেসিডেন্ট ডিড, আপনার যে জমি দলিলটা জমির জায়গাটা দিয়েছেন সেই জায়গার দলিল আপনাকে সাবমিট করতে হবে। এরপরে বলেছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত, তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যাবেন এবং প্রধানকে বলবেন যে আমি এই যে আপনার ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আমি একটা সার্টিফিকেট চাইছি, তো আপনার সেখানে আপনাকে প্রধান আপনার মেনশন করে দেবেন যে আপনি কোন কাস্টের লোক, সেই কাস্ট সার্টিফিকেটটা আপনার এখানে প্রয়োজন হবে। সেলফ ডিক্লারেশন ফর্ম রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট প্রোভাইডেড ফরম্যাট অ্যানেক্সা বি, তো আপনি এই সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে সাবমিট করতে হবে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে এই ফর্মের লিঙ্কটি পাঠিয়ে দেবো, অথবা আপনারা এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে, তো সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার কাছে দেখুন এই ধরনের ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর ফার্দার রেফারেন্স, তো আমরা এখানে 3টে ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি যে কী কী এখানে ডাউনলোড অপশান আছে। প্রথমে যে আপনি ফর্মটা ডাউনলোড করে পেয়েছেন সেটা আপনার ছবি সহ আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন তার কপি আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনাকে সিগনেচার এবং ডেট দিয়ে আপনাকে এই ফর্মটি সাবমিট করতে হবে। দ্বিতীয় নাম্বার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি একটা জমা করবেন এবং একটা আপনার রেখে দেবেন, যখন আপনার ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার রেফারেন্স চেক করতে এটা প্রয়োজন হবে। 3 নাম্বার হচ্ছে ইনকাম মেসেজ, তো আপনাকে এখানে যে ইনকামের ডকুমেন্টসটা আপনি ফিল আপ করেছেন সেই ইনকামের প্রুফটা আপনার এখানে দিয়েছে, তো আপনার 3টে কাগজে আপনার 3টে সিগনেচার করে আপনাকে সাবমিট করতে হবে। তো এই সাবমিট করার জন্য আপনাকে বিডিও অফিস চলে যেতে হবে, বিডিও অফিসে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে এসএমএস চলে আসবে, অথবা 15 দিনের মধ্যে আপনি এই ইডব্লিউ সার্টিফিকেট পেয়ে যাবেন। যদি আপনার সাবমিট করার পরে যদি না পান তাহলে এই একদম নাম্বারটা আপনি কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে আপনি আবার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনার ইডব্লিউএস অপশানটি পেয়ে যাবেন, এখানে আপনাকে এডিট অপশান দিয়ে দিবে, অ্যাপ্লিকেশন চেক দিয়ে দিবে, সার্টিফিকেট চেক সার্টিফিকেটটা দিতে হবে এবং রিপ্রিন্ট, তো আপনি এখানে অ্যাপ্লিকেশন চেক যেটা আছে এখানে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন এই অপশানে ক্লিক করে। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনার যে কাগজটি আছে কত দূর পর্যন্ত কাজ হয়েছে সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ইডব্লিউ সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।